আসসালামু আলাইকুম। গ্রিন পার্টি প্রধান কার্যালয় থেকে আমি রাজু আহমদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি। দেশবাসীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা জানেন আমাদের গ্রিন পার্টির মহাসচিব ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান গত 11 জানুয়ারি 2025 মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তার সমাধিস্থ করা হয়েছে তার নিজ জেলার ঝালকাঠি নিজ আবাসস্থলের পাশে। সেই উপলক্ষে আমরা একটি আলোচনা সভা ডাক দিয়েছি, সেটা হচ্ছে 18 জানুয়ারি 2025 শনিবার বিকাল 3টায়। আমরা একটু আলোচনা করতে চাই ডক্টর মশিউর রহমান কেমন মানুষ ছিলেন এবং গ্রিন পার্টি নিয়ে তার কাজের ধরন এবং তার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা। সে সাথে আমরা দোয়া করব ডক্টর মশিউর রহমানের আত্মার মাত্রার কামনা করবো এবং তাকে যেন সৃষ্টিকর্তা ব্যস্ত নসিব করেন, সেই দোয়া করব। আপনারা যারা আমার এই কথা শুনছেন কিংবা যারা হোয়াটসঅ্যাপে দাওয়াত পেয়েছেন কিংবা টেলিফোনে, তারা একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, কেননা যে একজন মানুষ যিনি উচ্চশিক্ষিত, তার জীবনের পেশার সঙ্গে মানুষের সেবা গ্রিন পার্টির মতো একটি দলের মহাসচিব হিসেবে ভূমিকা রাখা যে অসামান্য কৃতিত্ব, সেটা আমরা তুলে ধরতে চাই। সে সাথে আমাদের গ্রিন পার্টির পক্ষ থেকে শোক সমবেদনা জানিয়ে সামনের দিনগুলোতে উঠে দাঁড়াবার আত্মপ্রত্যয় নিয়ে জনগণের কাছে নিজেদেরকে স্বমহিমে প্রকাশ করতে চাই যে গ্রিন পার্টি কোনো স্বার্থান্বেষী স্বার্থলোভী দল নয়। গ্রিন পার্টি মানুষের কল্যাণে কাজ করে। আপনারা সম্প্রতি শুনেছেন যে একটা প্রস্তাবনা এসেছে যে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। সেখানে খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষে আসন থাকবে 400, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে 105টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের 2 কক্ষ বিশিষ্ট মোট আসন হবে 505টি সদস্য। বাংলাদেশকে নতুন সংবিধান, নতুন সংসদ, নতুন আঙ্গিকে, নতুন সংখ্যায় কীভাবে মেলে ধরে সেটা দেখার বিষয়। গ্রিন পার্টি বরাবরই কালো টাকা পেশি শক্তি মুক্ত নির্বাচন ব্যবস্থা চায় এবং সেই নির্বাচন পদ্ধতির সংস্কার করার জন্য বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটি টিম কাজ করছে নির্বাচন সংস্কার পদ্ধতি সংস্কারের জন্য, এবং তাদের সেই পুরোপুরি সংস্কারের প্রস্তাবনাগুলো বা সিদ্ধান্তগুলো আমরা খুব শীঘ্রই জানতে পারব। এমন একটি নির্বাচন ব্যবস্থা আমরা চাই যেটা হচ্ছে যে একজন সৎ, মেধাবী, যোগ্য মানুষ যাতে নির্বাচিত হতে পারে এবং তার নির্বাচনের প্রচার প্রসারণা, টাকা পয়সার খরচের ব্যাপারগুলো এইগুলো সরকার নিজ দায়িত্বে পালন করবে। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি নির্বাচনী প্রচার এবং নির্বাচন ব্যবস্থাকে ছেড়ে সাজানো যায়, তাহলে নিশ্চয়ই এখানে খরচ অনেকখানি কমে আসবে। বাড়িতে বাড়ি থেকে ভোট চাওয়া, বাজারে বাজারে যে গেট তৈরি করা, সেখানে চার স্টল করা, সেখানে এক শ্রেণীর লোভাতুর মানুষ তারা চায়ের সঙ্গে টাও চায়, কিছু টাকা পয়সা লেনদেন হয়। এই যে নির্বাচনী প্রচার অভিযানের যে ঐতিহ্য, এটা ব্যয়বহুল এবং এখানে এই সুবাদে কালো টাকা পেশি শক্তিযুক্ত মানুষ, প্রভাবশালী ব্যক্তি যাদের অনেক টাকা আছে, তারা নির্বাচনের বৈতরণী পার হয়। সাধারণ মানুষের জন্য
মেধাবী, সৎ, যোগ্য অথচ টাকা পয়সা নাই কম, তাদের জন্য নির্বাচনে জিতে আসার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণ হয়। সেই কারণেই এই নির্বাচনী ব্যবস্থা যাতে আধুনিক করা যায়, তথ্য প্রযুক্তি সম্পন্ন করা যায় এবং সৎ, যোগ্য, মেধাবী ব্যক্তিদের জনপ্রতিনিধি হবার সুযোগ যদি সরকার ত্বরান্বিত করে, সহজ করে, তাহলে বাংলাদেশকে পাল্টে দেওয়া সম্ভব। নতুবা আমি গ্রিন পার্টি হোক আর যেই পার্টি হোক, যারা সৎযোগ্য প্রার্থীদের, মেধাবী প্রার্থীদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়, তাদের সে ঘুরে বালি হবে, তাদের আশা আকাঙ্ক্ষা ভেস্তে যাবে। কেননা সেই একই পদ্ধতিতে যারা অনেক টাকার মালিক, যারা অনেক টাকার মালিক মানেই বুঝতে হবে যে তার মধ্যে ম্যাক্সিমামই কালো টাকা থাকে, অবৈধভাবে উপার্জন করা, ব্যবসাকে, রাজনীতিকে তারা ব্যবসা হিসেবে বেছে নেয় এবং রাজনীতিতে সফলকাম হলে, জনগণের প্রতিনিধি হলে তারা আবার জনগণের উন্নয়ন কর্মকাণ্ডের টাকা লোপাট করে এবং তার নির্বাচনের খরচের টাকা তুলে নেয়। যারা নির্বাচনের টাকা খরচ করেন মনে করবেন তারাই এই টাকা পরবর্তীতে জনগণের টাকা তুলে নেবার আশায় এই কাজটা করে। অথবা যদি এরকম হতো যে জনগণের কোনো টাকা মেরে নেবার কোনো সুযোগ না থাকতো, তাহলে হারিকেন ধরায় আপনি কোনো নির্বাচনী এলাকায় একজন প্রার্থী খুঁজে পেতেন না। তাতে আপনার হ্যাজাক লাইট জ্বালাইতে হতো। সবাই বলতো না ভাই, না না ভাই না। কুরবানি ঈদের সময় যেরকম ছাগল জবাই দেওয়া হয়, ছাগলের কান ধরে টানা হলে ছাগল ভ্যা ভ্যা করে এবং সে ছুরির নিচে আসতে চায় না যে না আমি কুরবানি হব না। তো এরকম বাংলাদেশের প্রত্যেকটা এলাকার ক্যান্ডিডেটের কানে ধরে টানলেও তার নির্বাচনে দাঁড়াতো না, যদি কিনা নির্বাচনে যে পরিমাণ খরচ করা হয় সেই পরিমাণ টাকা তোলার সিস্টেম না থাকে। তাই আমি বলি যে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, যাতে করে যার টাকা পয়সা নাই উনি যেন নির্বাচন করতে পারেন, তাহলেই আপনি সব যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারবেন। কারণ হচ্ছে একমাত্র টাকা পয়সার কারণেই গরিব মানুষ মেধাবী হলেও, গরিব মানুষ যোগ্যতা সম্পন্ন হলেও তারা নির্বাচনে জিততে পারে না। ফলে যা হবার তাই হয়। যারা যে কায়দায় টাকা বর্জন করে তার থেকে আরও বেশি টাকার মালিক হওয়ার জন্য তারা নির্বাচনকে, রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করে। তাই আমরা বলতে চাই যে যদি নির্বাচন ব্যবস্থার মধ্যে, নির্বাচন পদ্ধতির মধ্যে যদি আমূল সংস্কার সাধন না হয়, তাহলে আমরা দাঁড়ালেই কি যাও বা কিছু কারো কাছে কিছু গচ্ছিত টাকা দিয়ে থেকেও থাকে 2, 4, 5, 10 হাজার, সেটা চলে যাবে, একদম সম্পূর্ণ চলে যাবে। অতএব নির্বাচনে দাঁড়ানোর যে সিস্টেম, এই সিস্টেম, নির্বাচন পরিচালনার সিস্টেম পরিবর্তন করা না হলে, সংস্কার করা না হলে, এভাবে নির্বাচনের মাধ্যমে যেসব জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসবেন, তারা জনপ্রতিনিধিরা, তারা মানুষ খেকো, তারা তাদের নির্বাচনে খরচ করার টাকা, ব্যয় হয়ে যাওয়া টাকাকে যে কোনোভাবে হোক জনগণের উন্নয়নের টাকা থেকে সেই টাকার 2 থেকে 4 গুণ লোপাট করা ছাড়া উপায় থাকে না। যেহেতু ইনভেস্টমেন্ট, যেহেতু এটা বিজনেস, রাজনীতিকে বিজনেস হিসেবে দেখা হয়, তারা দেখে, তাই তারা এখানে প্রফিট তুলতে শুরু করে, যাতে যা খরচ হচ্ছে তার 3-4 গুণ খরচ করা হয়, আবার আগামী দিনের জন্য কিছু রেখে দেয়। ফলে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যাও বাজেট থাকে তার কেদ অংশ খরচ হয়, তার উন্নয়ন হয় না বললেই চলে। এভাবেই দেশটা দুর্নীতির গ্যারাকলে আটকা পড়েছে এবং এখান থেকে বের হতে হলে আমাদের নির্বাচন পদ্ধতির সংস্কার করতে হবে। আজকে বেশি কথা বলবো না। গ্রিন পার্টি 2/2 পুরোনো পল্টন আজিজ অটোসের দোতলায়, এই জামান টাওয়ারের, পল্টন টাওয়ারের একটু আগে, বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে একটু সামনে, এখানে আজিজ অটোসের দোতলায় 2/2 পুরোনো পল্টন। আপনারা আসবেন, আপনাদের মূল্যবান মতামত শুনতে চাই। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, অপরাপর রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা একটা পলিটিক্স ক্লাব করেছি, যেখানে সকল রাজনৈতিক দলের জন্য দরজা খোলা আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি কোনো দলের ট্যাগ হিসেবে আমরা নেই না। প্রত্যেকেরই মতামত, অভিমত, পরামর্শ আমরা গ্রহণ করি এবং প্রত্যেকেরই না বলার কথা আমাদের কাছে বলবেন। আমি নিজেই সাক্ষাৎকার পরিচালনা করি। একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা, মানুষের ভোট ভাতের অধিকার রক্ষা করবার
মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবার নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক সিস্টেম বিল্ড আপ করার জন্য আমাদের এই প্রচেষ্টা। আশা করি আপনারা নিজেদেরকে হামভরা ভাব না দেখিয়ে, নিজেদেরকে অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি না ভাবে, আপনাকে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবি, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো আমাদের কাছে দিবেন। আমাদের সাক্ষাৎকারে পলিটিক্স ক্লাবের পলিটিক্স ক্লাবের মুখোমুখি আমরা তা প্রচার করার চেষ্টা করি। গ্রিন পার্টির পক্ষ থেকে এবং পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আমাদের এই ক্রান্তিকালে আমাদের সহানুভূতি জানাবেন, আমাদেরকে ভালোবাসা জানাবেন। আমরা অনেক বেশি ক্রাউড, অনেক বেশি আলো স্বল্পতা, অনেক বেশি সুবিধা অসুবিধা নিয়ে আমাদের গ্রিন পার্টির প্রধান কার্যালয় চালু করেছি। সেখানে অনেক বেশি সীমাবদ্ধতা আছে। তা সত্ত্বেও আমরা সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের শর্ত একটাই, সৎ, নির্ভীক, যোগ্য মানুষের নেতৃত্ব বিকাশের জন্য সরকারের নির্বাচনী ব্যবস্থার মধ্যে এমন পরিবর্তন না হলে লোক দেখানো ওইসব নির্বাচনে আমরা যেতে চাই না এবং ওইসব নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকতে চাই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।